চলো এসে গেছি। আরে হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই আমার দাদাদের বাড়ি। আরে আমি তো চিনতেই পারছি না, কত বছর পর এলাম। যাই যাই গিয়ে দাদাকে আর বৌদিকে ডাক দিই। আমার দাদা তো ভালোই, কত সুন্দর, ওর কত বড় একটি বাড়ি করে ফেলেছে। যাই যাই তাড়াতাড়ি করে বৌদিকে ডাক দিই। বৌদি, বৌদি। আরে ওটা তো আমাদের গুড্ডু, কত বড় হয়ে গেছে। আরে গুড্ডু সোনা, কেমন আছো? পিসিমণি, পিসিমণি তুমি কেমন আছো? আমার পিমণি, আমি কতদিন পর তোমাকে দেখতে পাচ্ছি। মা মা দেখো কে এসেছে, আমাদের পিসি এসেছে। আরে তোর পিসি আবার কোত্থেকে আসবে? ও তো শহরে পড়াশোনা করছে। আরে জুলি, আরে জুলি তুমি এসেছো। আরে দেখো তোমার দাদা কত খুশি হবে, কত বছর পর তুমি এলে। হ্যাঁ বাবা, শহরে থাকতে থাকতে তো একদম শহরের মেয়েদের মতো হয়ে গেছো, আর কত সুন্দরীও হয়ে গেছো। দাঁড়াও, আমি তোমার দাদাকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। আরে হ্যাঁ বৌদি, দাদাকে তাড়াতাড়ি করে খবর পাঠাও। আরে হ্যাঁ, তুমি তো কাউকে না বলেই সারপ্রাইজ দিয়ে চলে আসলে, আমরা খুব খুশি। ওফ ও বৌদি, আমার এত দূর আস্তে আস্তে খুব খিদে পেয়ে গেছে। গ্রামে এসে মাটির উনুনে তোমার হাতের রান্না খাবো আজকে। যাও না, তাড়াতাড়ি করে কিছু বানিয়ে নিয়ে আসো, আমি খাবো। আরে হ্যাঁ জুলি, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও না কি বোকা, তুমি এত দূর থেকে এসেছো আর আমি তোমাকে কিছু খাবার কথা জিজ্ঞাসাই করলাম না। আরে বৌদি, কোনো ব্যাপার না। ওহ ব্যাগটা কি ভারী, এখানটায় রাখি। তুমি যাও তাড়াতাড়ি করে আমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। আমি আজকে তৃপ্তি করে তোমার হাতের মাছের ঝোল আর ভাত খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে আসো তো, আমি এখানে বসছি। হ্যাঁ হ্যাঁ জুলি, তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার পছন্দের মাছের ঝোল আর ভাত রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু কত বদলে গেছে। মাসি থাকলে আরও কত ভালো হতো। যাকগে, দাদা আমাকে খুব ভালোবাসে, আমার নিজের দাদার মতো পুরো। আরে হ্যাঁ, তোমার দাদাও তো তোমাকে একদম নিজের বোনই মনে করে। তুমি যে মাসির মেয়ে সেটা আর মনেই হয় না। হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি করে পিমনির জন্য রান্না করে নিয়ে আসো। আরে এই বাচ্চা মেয়েটি যেন কে? আমি পিয়া, পিয়া গুড্ডুর মাসিমণির মেয়ে। ও হ্যাঁ প্রিয়া, বাবা তুমি কত ছোট ছিলে, আর তুমি এখনো কত বড় হয়ে গেছো। হ্যাঁ পিমনি, তুমিও অনেক বড় হয়ে গেছো আর অনেক সুন্দরী। যাই যাই তাড়াতাড়ি করে আমার ননদিদির জন্য রান্না করি, কতদিন পর আসলো আমার বাড়িতে। কি যে রান্না করি ওকে নিয়ে, ও তো মাছ খেতে ভীষণ পছন্দ করে, বললো তো মাছের ঝোল আর ভাত খাবে। ওর জন্য বরং আমি দুটি বড় বড় কাতলা মাছ রান্না করি। হ্যাঁ, ওর খুব ভালো লাগবে। মা মা, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আর বাবাকে খবর দিয়ে আসছি যে পিসিমণি এসেছে। ঠিক আছে সোনা, তাড়াতাড়ি করে যা, তোর বাবাকে খবর দিয়ে আয়। বাবা বাবা, পিমণি এসেছে। আর এখানে রাধা রান্না করতে বসে পড়ে তার ননদিনীর জন্য মাছ। দেখো সে মাছও এনেছে। চলো, ফ্রিজ থেকে আমি টাটকা মাছগুলো বের করে নিয়েছি, এবার এগুলোকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিতে হবে। ততক্ষণে আমি ভাতটা বরং চাপিয়ে দিই। ভাতটা আগে হয়ে গেলে তরকারিটাও নামিয়ে নেব। সব কিছু রেডি করতে করতে এদিকে আমার ভাতও হয়ে যাবে। চলো এবার চালটাও দিয়ে দিই হাঁড়িতে। রাধা তারপর হাঁড়িতে চালও দিয়ে দেয়। চলো এবার ঢাকাটা দিয়ে ঢেকে দিই। ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, দেখি তো খুলে। আরে বাহ, হ্যাঁ আমার ভাত তো পুরো তৈরি হয়ে গেছে। চলো এবার ভাতটাকে নামিয়ে রাখি। এবার মাছটাকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে কুটে নিতে হবে। চলো মাছের পিসগুলো একটু বড় বড়ই রাখি, ছোট ছোট হলে আবার খেতে ভালো লাগবে না। আমার ননদিনীকে আজকে মাছের মাথার মুড়োটা দেব, ও তো মাছের মুড়ো খেতে ভীষণ পছন্দ করে। চলো এমন করে আরও একটি মাছ আমি কেটে নিই। মাছগুলো কিন্তু বেশ বড় সড়ো আর টাটকা। চলো মাছগুলো এবার ভালো করে ধুয়ে নিতে হবে। আমার তো মাছ কোটা শেষ, এবার আমি ভালো করে ধুয়ে নিই মাছগুলো। তারপর রাধা মাছ ধুতে থাকে। চলো ময়লা জলটা ফেলে দিই। এবারের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি বেশ বেশি করে ঝাল দেব, ও তো ঝাল ঝাল খেতে ভীষণ পছন্দ করে, আর আমাকে বললো মাছের ঝোলটাতে যেন বেশি করে আমি ঝাল দিই। চলো এবার মাছে দেওয়ার জন্য পেঁয়াজটাও কেটে নিই ভালো করে। পেঁয়াজ দিতে হবে,
টমেটো দেব, রসুন দেব, সব কিছু দিয়ে এই মাছটা একদম কষা কষা করে রান্না করব, যেমনটা ও বলল। গুড্ডুর বাবাও তো এইভাবে মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। একদম দুই ভাই বোন একই রকম হয়েছে। চলো, পেঁয়াজ তো কাটা হয়ে গেল, এবার টমেটোটা কাটার পালা। টমেটোটাকেও সুন্দর করে কুচিয়ে নিতে হবে। চলো ঝটপট করে নিই। চলো, আমার সব সবজি কোটাকাটির পালা শেষ। এবার আমি রান্নাটা বসিয়ে দিই। চুলোর আগুনটা আবার জ্বালিয়ে দিই। ভাত হয়ে যাওয়ার পর আমি উনুনটা নিভিয়ে দিয়েছিলাম। চলো, সুন্দর মতো জ্বলে গেছে। চলো এবার কড়াইতে তেল দিয়ে দিই। এখন মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে বেশ কড়া কড়া করে, তারপরেই মাছের ঝোলটা হবে। চলো, তেলটা ভালো করে গরম হোক। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে আবার মাছগুলো লেগে যাবে কড়াইতে। তারপর রাধা এক এক করে সব মাছগুলো দিয়ে দেয়। কত সুন্দর হচ্ছে আমার মাছ রান্নাটা। এই ফ্রিজে মাছগুলো ছিল দেখে ভালোই হলো, নইলে মনে হচ্ছে আমার ননদিনীকে এসে ডাল ভাতি খাওয়াতে হতো। কি সুন্দর গন্ধ ফিশ ফ্রাইয়ের। বৌদি, তোমার রান্না কদ্দূর গো? বৌদি, তোমার রান্নার ঘ্রাণে তো আমার বেশি খিদে লেগে গেছে আরো। আরে এই তো হতে যাচ্ছে, দেখো মাছ ভাজা হচ্ছে, দেবো নাকি এক পিস? আরে না না, আমার আবার মাছ ভাজা খুব একটা ভাল লাগে না, আমার তো মাছের ঝোলই পছন্দ। তুমি বরং ঝোলের থেকেই আমাকে মাছ দিও। আমাদের তো শহরে এই মাছগুলো কত দাম দিয়ে কিনতে হয়, তাই। আর এগুলো জানো, আমাদের পুকুরের মাছ। আরে হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি করে এখানে বসি আর তোমাদের পুকুর টুকুরে ঘুরে আসবো। আগে খেয়ে নিই তারপরে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ঘুরতে নিয়ে যাব। চলো এবার মাছগুলোকে সুন্দর করে উল্টে দিই, তাহলে দুই পাশটা বেশ কড়া করে ভাজা হবে। তুমি বললে কিন্তু এক পিস দিতে পারি তোমাকে, খেয়ে নাও, অনেক মাছ আছে এখানে। না বৌদি, মাছ ভাজা আমার খুব একটা ভালো লাগে না, কাটা কাটা লাগে। আমি মাছের ঝোল দিয়েই ভাত খাবো, তুমি বরং আমার জন্য ঝটপট করে মাছের ঝোলই করে দাও। ঠিক আছে, দাঁড়াও, হয়ে যাচ্ছে এক্ষুনি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম জিরে তেলের মধ্যে। এবার আমি সুন্দর করে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখো জিরেগুলো কত সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। আরে বৌদি, তুমি খুব সুন্দর রান্না করো জানো তো, আমার তো তোমার কাছ থেকে সব রান্না শিখে নিতে হবে। আরে হ্যাঁ, শিখে নাও এখনই। বিয়ে দিলে তো আর জামাই বাড়িতে গিয়ে নইলে কথা শুনবে যদি রান্না না পারো। আরে বৌদি, তুমি যে কি বলো না, আমি এখনই বিয়ে করব না কিতা? কি বিয়ে করবে না? বিয়ের তো বয়স হয়ে গেছে। কি কাউকে কি পছন্দ করে রেখেছো না কি? আরে না বৌদি, তুমি যে কি বলো না, না না, তুমি ঝটপট করে রান্না করো তো। ঠিক আছে, চলো এই দেখো টমেটোও দিয়ে দিলাম। হ্যাঁ তাই তো দেখছি, খুব সুন্দর রান্না পারো কিন্তু তুমি। তাই নাকি? চলো এই তো, এবার হলুদটাও দিয়ে দেবো আর বাকি মশলাগুলো সব দিয়ে দিতে হবে এর মধ্যে। প্রথম দেব হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে যাবে লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো। বৌদি, লঙ্কার গুঁড়োটা আরও বেশি করে দাও। আরে না না, যা দিয়েছি অনেক বেশি ঝাল হবে, বেশি ঝাল হয়ে গেলেই আবার তুমি খেতে পারবে না, অসুবিধায় পড়বে। আরে বৌদি, আমি কিন্তু ঝাল খেতে ভীষণ পছন্দ করি, তুমি যে কি বলো না। আরে না না, যা দিয়েছি এই ঠিক আছে, নইলে বাকিরাও খেতে পারবে না আর। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। চলো এবার ঝোল দিয়ে দিতে হবে এর মধ্যে। বৌদি, দাদা তো এখনো এলো না। তুমি চিন্তা করো না জুলি, তোমার দাদা এক্ষুনি চলে আসবে। দেখো যদি শোনে একবার যে তুমি এসেছো, তোমার দাদার খুশির আর ঠিকানা থাকবে না। হ্যাঁ, আমারও তো দাদাকে দেখার অনেক দিনের ইচ্ছা, কতদিন ধরে আসবো আসবো ভাবছি, আসতেই পারছিলাম না। চলো, আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। চলো এবার দেখি কি অবস্থা। আরে বাহ, আমার মাছের ঝোল তো কি সুন্দর করে ফুটে গেছে। আরে হ্যাঁ বৌদি, মনে হচ্ছে হয়ে গেছে। আরে না না, এখনো তো মাছগুলোই দিলাম না, এখনই মাছগুলো দিয়ে দেওয়ার পালা। এই দেখো, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ফুটে উঠবে, একটু ধনিয়া পাতা দিতে হবে, তারপরেই নামিয়ে নেব, হয়ে যাবে আমাদের মাছের ঝোল।
আরে হ্যাঁ বৌদি, তুমি তো কত সুন্দর রান্না পারো, সত্যি আমি যদি তোমার মতো হতাম। আরে হয়ে যাবে, কয়দিনের মধ্যে আমি তোমাকে সব শিখিয়ে দেবো রান্না বান্না, দেখো। চলো এবার সুন্দর করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেব। আজকে আমার দিনকে আমার নিজের হাতে রান্না করা মাছের ঝোল দিয়ে ভাত দেব। আমার তো খুব আনন্দ হচ্ছে, কত বছর পর ও এলো। দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি, এসো এসো তোমরা খেয়ে যাও তাড়াতাড়ি করে। আরে গুড্ডি সোনা, চলো আমরা তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে আসি, আমার তো ভীষণ খিদে পেয়েছে, কতটা পথ এসেছি তাই। হ্যাঁ হ্যাঁ চলো। এই তো আমি ভাতও নিয়ে নিয়েছি আর এখানে তরকারিও নিয়ে নিয়েছি। প্রথমে এই জুলিকে খেতে দিই, বেচারি কত দূর থেকে এসেছে আর ওর খুব খিদে পেয়েছে। প্রথমে রাধা ভাত বেড়ে নিল। থাক থাক বৌদি, আর দিও না। আরে না, এসেছো ভালো করে খাবে পেট ভরে। শহরে থেকে থেকে ডাইটিং করে করে কত শুকিয়ে গেছো তুমি। এখানে কিন্তু ওসব হবে না, পেট ভরে 3 বেলা খেতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বৌদি, আর দিও না, তোমরাও তো সবাই খাবে। আরে আমাদের নিয়ে তোমার চিন্তা করতে হবে না, দেখো অনেক মাছ আছে এখনো। এই নাও খাও। ঠিক আছে চলো আমি খাচ্ছি, গুড্ডোর প্রিয়াকেও দাও। ধন্যবাদ বৌদি, কি সুন্দর ঝটপট করে রান্না করে দিলে তুমি। হ্যাঁ রাধা আন্টি, রান্নাটা দারুণ হয়েছে কিন্তু। তাই নাও, এবার চুপচাপ খেয়ে নাও, নইলে কিন্তু আমি বকবো। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।